একটা খুব ভালো কথা আছে, যদি আপনি কারোর সঙ্গে নিজের তুলনা করতে চান বা কারোর দিকে তাকান, তাহলে আয়নাটার দিকে তাকান। কারণ ওই মানুষটাই হচ্ছে আপনার সবচেয়ে বড় বন্ধু, সবচেয়ে বড় শত্রু এবং সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী। যদি আপনি রোজ একটু করে ওর থেকে ভালো করতে পারেন, তাহলে একদিন দেখবেন আপনি এত সাকসেসফুল হয়েছেন যে দুনিয়া আপনার মতো হতে চাইছে। হ্যালো বন্ধুরা, আমি সন্দীপ গুপ্ত। আজ একটা একদম ছোট্ট গল্প নিয়ে আপনাদের কাছে এসেছি। একটা কাক ছিল, তার খুব মনের দুঃখ। কারোর বাড়িতে বসলেই যে হ্যাট হ্যাট করে তাড়িয়ে দেয়, আর বাড়ির কাছে যদি কোথাও বসে একটু কাকা করে ডাকি, তাতেও তাড়া করে। একদিন একটা পুকুরের ওপর দিয়ে যেতে যেতে সে তার নিজের ছায়াটা দেখল। ছায়াটা দেখে সে বুঝতে পারলো, ও এই জন্যই আমাকে এত তাড়া করে, আমি দেখতে এত খারাপ। তার মনটা খুব খারাপ হয়ে গেল। এরপর সে একদিন উঠতে উঠতে যাচ্ছে, হঠাৎ একটা হাঁসকে দেখতে পেল। ভাবলো, বাহ, অসাধারণ। সে হাঁসের কাছে গিয়ে বলল, তুমি যেরকম ধপধপে ফর্সা, দেখতে এত সুন্দর, তেমনি সুন্দর তোমার ঠোঁটগুলো। তোমাকে তো নিশ্চয়ই সবাই খুব ভালোবাসে, তোমায় কেউ তাড়ায় না। তোমার তো জীবনটা খুব খুশিতে, তাই না? হাঁস বলল, কী যে বলো, আমি তো তোমার মতো মুক্ত থাকার চেষ্টা করি, কিন্তু পারি না। আমার সে ক্ষমতাই নেই যে পালিয়ে যাব। তুমি দেখতে সুন্দর বলছো, তাই তুমি সামনের ওই ঝিলটাকে যাও, ওখানে রাজহাঁস দেখতে পাবে, ওরা সত্যিই দেখতে সুন্দর। কাকটা তখন উঠতে উঠতে সেই ঝিলের কাছে গেল। ঝিলে গিয়ে রাজহাঁসকে দেখে তো সে মুগ্ধ হয়ে গেছে। সে রাজহাঁসের কাছে গিয়ে বলল, তুমি তো এত সুন্দর, তোমাকে তো নিশ্চয়ই সবাই পছন্দ করে, তোমার মতো সুখী কে আছে, তাই না? রাজহাঁস বলল, কি বলো, আমার তো ক্ষমতা নেই তোমার মতো স্থলে যাওয়ার, এই জলের মধ্যেই থাকি। তবে দেখতে সুন্দর যদি বলছো, তাহলে আমার কাছে কিন্তু সবচেয়ে সুন্দর টিয়া। সবুজ রঙের গাটা, তারপর গলার কাছে লাল দাগ, ঠোঁটটা লাল বেঁকানো, অপূর্ব লাগে আমার। কাক ভাবলো, তাই তো, আমি তো টিয়াকে দেখেছি। সে উঠতে উঠতে চলে গিয়ে টিয়ার কাছে গেল। তোমাকে তো নিশ্চয়ই সবাই পছন্দ করে, তোমার জীবনটাও নিশ্চয়ই দারুণ কাটে, তাই না? টিয়া বলল, কি যে বলো, দেখতে সুন্দর যদি বলো, তাহলে ময়ূর। ময়ূরের মতো দেখতে কি কোনো পাখি আছে? তার হাজারখানা রং, লোকে তাকে দেখার জন্য আসে। কাক ভাবলো, ঠিক আছে, আমি একটু ময়ূরের খোঁজে যাই। কাকটা উড়ে বেড়াচ্ছে আর চারদিকে ময়ূরের খোঁজ করছে। শেষকালে একটা চিড়িয়াখানায় গিয়ে দেখে একটা খাঁচার মধ্যে ময়ূরটা। ময়ূরটা তখন পেখম মেলে আছে আর চারদিকে লোক ভিড় করে দেখছে। এবার সব লোকজন যখন চলে গেল, সে ময়ূরটার কাছে গিয়ে বলল, তোমার তো জীবনটাই দারুণ, আমাকে লোকে দেখলেই তাড়ায়, আর তোমাকে দেখো লোকে ভিড় করে দেখছে। ময়ূর বলল, তোমার মতো যে আমি মুক্ত হতে পারতাম, চারদিকে যেখানে খুশি উড়ে বেড়াতে পারতাম, তাহলে আমার থেকে খুশি কেউ হতো না। এই ছোট্ট গল্পটা থেকে একটা জিনিস আমরা বুঝতে পারি, যে নিজেকে কারোর সঙ্গে তুলনা করবেন না, বা নিজেকে কখনো ছোট মনে করবেন না। একটা জিনিস মাথায় রাখবেন, যে আপনার মধ্যে এমন কিছু আছে যেটা অন্য কারোর মধ্যে নেই। আজকে এই পর্যন্তই। আবার সামনের দিন একটা ছোট্ট ভিডিও নিয়ে আসবো। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও অন্যদের সঙ্গে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।